লেস দেন, গ্রেটার দেন ও সমান এই প্রতীকগুলো ব্যবহার করে 21/28 এবং 6/9 ভগ্নাংশগুলো তুলনা করতে হবে। তুমি হয়তো ভাবতে পারো, আরে এটা তো সোজা, এই সংখ্যাটি বড় আর এটি ছোট, কিন্তু তুমি এভাবে করতে পারবে না। আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কেন আমরা তা এভাবে করতে পারি না। এই সংখ্যাগুলোকে তুলনা করতে হলে আমরা যে কাজটি করতে পারি, আমরা এই সংখ্যাগুলোকে সরল আকারে প্রকাশ করতে পারি। এরপর আমরা এদের তুলনা করতে পারি। এরপর আমরা যখন ভবিষ্যতে এদেরকে দশমিকে প্রকাশ করতে পারবো, তখন আমরা আরো সহজে তুলনা করতে পারবো। আসলে এই উপায়টি সবচেয়ে সহজ। এখন দেখা যাক আমরা কি করতে পারি। 21/28 আমি ভগ্নাংশটিকে সরল আকারে প্রকাশ করতে চাই। 21/28 সমান হচ্ছে 3 গুণ 7 ভাগ 4 গুণ 7, অর্থাৎ লব হর 7 দ্বারা বিভাজ্য। এখন লব হরকে 7 দ্বারা ভাগ করে পাই, লবকে 7 দ্বারা ভাগ করলে থাকে শুধু 3, আর 4 গুণন 7কে 3 দ্বারা ভাগ করে পাই 4। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 3/4 এর সমতুল্য। এখন দেখা যাক 6/9টা কি হবে। 6/9 হবে, যেহেতু সংখ্যাগুলো ছোট তাই এগুলোকে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি এখন 9 এর জন্য একটি ঘর আঁকছি। আমি এখন যদি একে 3টি ভাগে ভাগ করি, 3টি সমান ভাগে ভাগ করি, এটা ঠিক হয়নি, এখানে আর এখানে দিলে ঠিক আছে। এরপর এই ঘরগুলোকে সমান 3টি ভাগে ভাগ করি এইভাবে। এখানে 3টা, এইখানে 3টা, আর এইখানে আরো 3টা। এখন এখানে আমাদের কাছে 9টা ঘর আছে। তুমি যেভাবে চিন্তা করো এটাকে, 9 ভাগের 6 ভাগ, 9 ভাগের 6 ভাগ দ্বারা আমরা বুঝি এই এক ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, পঞ্চম ঘর, 6টা ঘর, এই 6টি ঘর। 9 ভাগের 6 ভাগ, 9টি ঘর থেকে 6টি ঘর নির্দেশ করে। তুমি ইচ্ছা মতো চিন্তা করতে পারো। এখন 6 সমান হচ্ছে 2 গুণন 3। তুমি এটাকে 3 ঘরের দুটো গ্রুপে প্রকাশ করতে পারো। আমি এইভাবে করছি, 3 ঘরের দুটো গ্রুপে প্রকাশ করছি। এখানে 3 ঘরের একটা গ্রুপ আছে এবং এখানে আরেকটা গ্রুপ আছে। এখন 9 কিসের সমতুল্য? 9 হচ্ছে 3 গুণন 3 এর সমতুল্য, অথবা 3 ঘরের 3টি গ্রুপ মিলে হচ্ছে 9। তাহলে 3 ঘরের এই গ্রুপ আর এই গ্রুপ মিলে হচ্ছে 9। 3 ঘরের 3টি গ্রুপ আমি এখানে আঁকছি, শুধু 3 ঘরের 3টা গ্রুপ আঁকবো। এই হচ্ছে, আমরা যদি 3 ঘরের 3টা গ্রুপ আঁকি তাহলে এই রকম দেখাবে। এখন 3 ঘরের 2টা গ্রুপ যা 6কে নির্দেশ করে হবে এই ঘরটি আর এই ঘরটি। এখন আমাদের 3 ঘরের কয়টি গ্রুপ আছে? আমরা যদি 3টি ঘরকে একটি গ্রুপ বিবেচনা করি, তাহলে আমাদের আছে 3টি গ্রুপের মধ্যে 2টি গ্রুপ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এখন আমরা সাধারণত যেভাবে করে থাকি সেই নিয়মে করলে 6/9 হচ্ছে 6 হচ্ছে 2 গুণন 3, আর 9 হচ্ছে 3 গুণন 3। তাহলে 6/9 হচ্ছে 2/3 এর সমান, অর্থাৎ 6/9 হচ্ছে 3টি গ্রুপের মধ্যে 2টি গ্রুপের সমান। এখন তুলনা করা যাক কোনটা বড়। 2/3 যা কিনা 6/9 এর সমান, অথবা 3/4 যা কিনা 21/28 এর সমান। এখন দেখা যাক 3/4 কে আমরা কিভাবে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি ঠিক এই ঘরটি নিব, আমি এখানে নতুন করে আঁকছি। আমি ঠিক আগের ঘরটি নিব। এখন এটাকে 3 ভাগ কাটার পরিবর্তে আমরা যদি এটাকে 4 ভাগে কাটি তাহলে কি হবে দেখি। আমি এটাকে 2 ভাগে ভাগ করছি, এরপর আবার 2 ভাগ অর্থাৎ 4 ভাগে ভাগ করছি। এখন এখানে আছে 4টি গ্রুপ আর এখানে 3টি গ্রুপ। এখন এটা প্রকাশ করবে
2/3 এবং এটা প্রকাশ করবে আমাদের এখানে 4টা গ্রুপ আছে। আমি যদি এর মধ্যে 3টা রং করি তাহলে আমরা 3/4 নিয়ে কথা বলছি। এই হচ্ছে একটি, এই হচ্ছে দ্বিতীয়টি, আর এটি হচ্ছে 3 নাম্বার গ্রুপ। আমি যেভাবে আঁকিয়েছি এটা হয়তো ঠিক সমান হয়নি, আমি এটাকে একটু পরিষ্কার করে আঁকাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এখানে পরিষ্কার করে আঁকানোটা গুরুত্বপূর্ণ। আমি এখানে আঁকলাম, এরপর এটাকে সমান ভাগে ভাগ করলাম, এরপর আমি এটাকেও ভাগ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টি গ্রুপ। এখন আমরা যদি 4 ভাগের 3 ভাগ নিতে চাই তাহলে এ হচ্ছে 1, 2 আর 3টি ভাগ। এখন তোমরা দেখতে পাচ্ছ 3/4 হচ্ছে 2/3 থেকে বড়। 2/3 আমাদের এই বড় ঘরটির এই পর্যন্ত আসে, আর 3/4 এই বড় ঘরটির এই পর্যন্ত আসে। অতএব 3/4 হচ্ছে 2/3 থেকে বড়। আমরা ভবিষ্যতে দেখাবো যে এগুলোকে কিভাবে গাণিতিক উপায়ে করা যায়। তুমি ক্যালকুলেটর অথবা হাতে হাতেও করতে পারবে। এখন ছবি থেকে আমরা দেখতে পাই যে 3/4 হচ্ছে 2/3 থেকে বড়, 2/3 থেকে বড়। আমাদেরকে দুটি ভগ্নাংশের তুলনা করতে বলা হয়েছিল। এখন 21/28 হচ্ছে 2/3 থেকে বড়। এখানে 2/3 হচ্ছে 6/9 এর সমান। আজ এখানেই শেষ, আবার দেখা হবে।